হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি তোদের সাথে আলোচনা করব ক্লাস 6-এর কোষে দেখি 1.2 কত দাগ অঙ্ক, এক দাগের অঙ্ক। এর আগে আমি কনসেপ্টগুলো পড়িয়েছি। তোরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকিস তাহলে সেগুলো আগের ক্লাসগুলো কি করবি, দেখে নিবি, ঠিক আছে? তাহলে কি আছে এক দাগের অঙ্ক, কি বলেছে বল। একের এক দাগ না না এ দাগ বলেছে, একের এ দাগ কি বলেছে, বলছে শূন্য ছাড়া পাঁচের 6টি গুণিতক। তাহলে শূন্য ছাড়া পাঁচের 6টি গুণিতক কি হবে বল। 5 দুগুণা 10 হবে, 15 হবে, পাঁচের গুণিতক 20 হবে, তারপরে 25 হবে, তারপরে 30 হবে, তারপরে 35, 40, 50, 55, 60, 65 চলতেই থাকবে। চলবে কি চলবে না? তারপরে প্রশ্ন কি বলেছে, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে 50-এর চেয়ে বড় 7-এর কটা গুণিতক খুঁজতে বলেছে? 3টি। তাহলে 50 বল, 7 কে 7, 6 7 42, 42 হবে? হবে না, কারণ কি আছে, এটা 50-এর চেয়ে ছোট আছে। 50-এর থেকে বড় কি হবে? তাহলে 7 × 8 = 56 হবে কি হবে না? 7 9 63, 7 10 77 হবে। চলতেই থাকবে। চলবে কি চলবে না? মানে 7 কে 7 নামটা পরে কি কি আমি পাবো সেটাই আমি বলছি, ঠিক আছে? আর বলছে দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। মানে 4 দিয়ে ভাঙা যাবে এমন সংখ্যা আমাকে ভাবতে বলেছে। দুটি সংখ্যা, কতটা সংখ্যা? দুটি সংখ্যা, 8 আর 16। একজন বলেছে 8 আর 16, কিন্তু 8 তো কটা অঙ্ক আছে? একটাই অঙ্ক আছে। তাহলে এটা হবে কি হবে না? এখানে কটা অঙ্ক আছে? একটা অঙ্ক আর দুটা অঙ্ক আছে। এই যে অঙ্ক, এগুলাকে কি বলে? অঙ্ক বলে। তাহলে এখানে কটা অঙ্ক আছে? দুটো অঙ্ক আছে। আছে কি নাই? তাহলে কি হয়ে যাবে? আর 12 হয়ে যাবে, আর কি হয়ে যাবে? 16 হয়ে যাবে। হবে কি হবে না? হবে। কোনো সমস্যা? আর এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যোগফল 10। কি বলছে? লসাগু কত হবে? 12 হবে, কিন্তু যোগফল কত হবে? 10। যদি আমি দেখতো 10 কি করে লেখা যায় বল। 5 আর 5 যোগ করে 10 হবে, হবে কি হবে না? তারপরে যোগ করে 10 বলে, তার 9 আর 1 যোগ করে 10 হবে, হবে কি হবে না? কিন্তু আমার কাছে জানতে চেয়েছে, দেখ আমি সমান সমান করে করার চেষ্টা করব। যদি আমি এটা 5 আর 6 করে 11 হয়ে যাবে। এখানে কি করলাম, আমি 1 কমাবো, তাহলে কত করব? 4, আর এটাকে 1 বাড়াবো 6। তাহলে দেখ 4 আর 6 যোগ করে কত হচ্ছে? 10। আর 4 আর 6-এর যদি কি করি, লসাগু করি, তাহলে কত হয়ে যাবে? 3 দুগুণা 6 আর 6 দুগুণা 12। তাহলে লসাগু কত হবে বলেছে আমাকে? 12। আর যোগফল কত হবে? 10। তাহলে এমন কি কি সংখ্যা আছে যাদের যোগফল 10 হবে আর লসাগু 12 হবে? তাহলে 4 এবং 6। দাগ নম্বর চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে এফ দাগের অঙ্ক, ঠিক আছে? 4 আর 6-এর যোগফল হচ্ছে 10 এবং লসাগু হচ্ছে 12। কোনো ডাউট আছে? নাই। তারপরে কত দাগে ছুটে গেছে? ডি দাগের। তাহলে ডি দাগেরটা পরে করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। কি বলছি, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। বলছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক। কি বলছে? 4 কোন কোন সংখ্যার
উৎপাদক। তাহলে 4 কার কার উৎপাদক হবে? 4 8-এর উৎপাদক কত হবে? 4 হবে। 12-এর উৎপাদক হবে 16 হবে। হবে কি হবে না? কোনো সমস্যা নাই। তারপরে 2-এর এ দাগ কোনটা এবার? 2-এর এ দাগ। অঙ্কগুলা বুঝতে পারছিস ভালো করে? এবার কি করব আমি? 2-এর এ দাগ কি বলেছে প্রশ্ন? বলেছে 14 এর মৌলিক উৎপাদক কি কি? তাহলে 14 এর মৌলিক উৎপাদক কি কি আছে? তাহলে 14 কে যদি আমি ভাঙি তাহলে 2 দিয়ে 7 আবার কি হয়ে যাবে? 7 একে 7, তার মানে 14 মানে কি লিখতে পারি? 2 গুণ 7 গুণ 1 লিখতে পারি। তাহলে 14 এর উৎপাদক কি কি হবে বল? তাহলে উৎপাদক কি হবে? 2,7। 1 লিখলেও হবে আবার না লিখলেও হবে। কি রে বোঝাতে পারছি আয়ুষ বাবু? হ্যাঁ পারছিস বুঝতে? হালকা করে প্রাইভেট রোজ রোজ আসবি, বন্ধ করবি না, তবে বুঝতে পারবি। তারপরে কত দাগের অঙ্ক? বি দাগের অঙ্ক। বি দাগের অঙ্ক কি বলেছে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। ঠিক আছে। তারপরে সি দাগের কি বলেছে? কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? তাহলে লিখে দিবি এখানে 1 মৌলিকও নয় এবং মৌলিকও নয় এবং যৌগিকও নয় এমন সংখ্যা হলো 1। 1 হলো কি হলো না? কারো কোথাও বুঝতে সমস্যা আছে একটুকু? নাই। থাকলে আমাকে জিজ্ঞেস করবি, ঠিক আছে? তারপরে কত দাগ হবে? 3। 42 কোন সংখ্যার গুণিতক? 3-এর কি বলেছে? 42। তাহলে 42 কে ভাঙবো কত দিয়ে ভাঙবো? 3 দিয়ে। 3 একে 3, 3 4 12 আবার 2 দিয়ে 7 হবে। তাহলে 42 ইকুয়াল টু কি লিখতে পারি? 3 গুণ 2 গুণ 7। তাহলে 42 এর উৎপাদক গুলা কি কি হবে? 42 এর উৎপাদক কি কি হবে রে? 3, 2, 7। এখানে অপশন কি কি দেওয়া আছে? তাহলে উত্তর কি হয়ে যাবে আমাদের? 7। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? 7। আর কি 6 আছে এখানে? তাহলে 6 হয়ে যাবে, কারণ 3 দুগুণা 6। যদি 14 থাকে তাহলে 14 হয়ে যাবে। 21 থাকলে 21ও হয়ে যাবে। বুঝতে পারছি? ওই ছেলেটাকে দেখ না, ওর কোকে ঘুম লাগছে, বিছানা বালিশ নিয়ে আসবে এরপর দিন থেকে, ঠিক আছে? তারপরে কত দাগের আছে? 3-এর বি দাগ। কি বলছি? 3-এর এটা কি হলো? এ হলো। আর এবার 3-এর বি দাগ কি হবে? বলেছে 11 কোন সংখ্যার গুণনীয়ক? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 111। হবে না। 111 কে 11 দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে? যদি ভাগ করা যেত তাহলে এটা হতো, যাবে না বলে হবে না। কোনো সমস্যা? সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক আর কোনগুলা যৌগিক? তাহলে এ দাগের কি আছে বল? এ দাগের কি আছে রে? 5,7। বলতো এমন কোন নামতা আছে যে নামতায় 5ও পাবো আবার 7ও পাবো? নাই। তাহলে এটা কি হবে? পরস্পর মৌলিক। কি হবে? পরস্পর
পরস্পর মৌলিক। কি বোঝাতে পারছি সবাইকে? আরুষি, দীপা? তারপরে বি দাগের কি বলেছে? 10,21। বল এমন কোন নামতা আছে যে যে ওই নামতাতে 10ও আছে আবার 21ও আছে? আছে এরকম কোন নামতা? যদি থাকে তো আমাকে বল। নাই, এমন কোন নামতা নাই যে সেই নামতায় 10ও পাবো আবার 21ও পাবো। তাহলে কি হয়ে যাবে? পরস্পর পরস্পর মৌলিক। ঠিক তো? তারপরে সি নম্বর কি হবে? 10, তাহলে কি হবে? এটা মৌলিক হবে কি হবে না? এটা মৌলিক হবে, কারণ 5, এটা মৌলিক হবে, পরস্পর মৌলিক হবে। এটা কি পরস্পর মৌলিক নয়? পরস্পর মৌলিক নয়। ঠিক আছে কি নাই? আর আছে কত? তাহলে ডি নম্বর কি হবে? কি কি আছে অপশন? 16 আর, তাহলে কি হয়ে যাবে? পরস্পর মৌলিক। কোন ডাউট আছে কারো? 4টা কোশ্চেন সহজেই হয়ে যাচ্ছে, হচ্ছে না? তারপরে কত দাগ আসবো আমরা? 5-এর কি বলেছে? এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। কি আছে উত্তর? উত্তর কি আছে? এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি। 5 আর 7 আছে। আমি উত্তর দেখে বলতে বলছি, বল কি আছে? 5 দাগের কি বলেছে? এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। আমি বলবো এবার, আমি বলছি দেখ কি বলছি। যৌগিক সংখ্যা কাদের বলে? যাদের ভাঙা যাবে তারা কি হবে? যৌগিক। যাদের আমি প্রথম দিনে পড়িয়েছিলাম মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। যারা ক্লাস দেখিসনি ইউটিউবে দেওয়া আছে, ঠিক আছে? ক্লাস দরকার হলে আরেকবার দেখে নিব, ওখানে লিখিয়েছিলাম যেগুলো সংখ্যাকে ভাঙা যাবে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, আর যাদেরকে ভাঙা যাবে না তারা হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু আমাকে বলেছে যে দুটি পরস্পর যৌগিক সংখ্যা লিখতে বলেছে, এই দুটি যৌগিক সংখ্যা লিখবো কিন্তু পরস্পর কি হবে? মৌলিক হবে। তাহলে যৌগিক সংখ্যা কি কি আছে? যেমন আছে আমি লিখে দিলাম, আমি লিখছি, কত লিখছি? যৌগিক সংখ্যা কি আছে? 8 আছে না? আছে, কিংবা লিখে দিলাম আমি যৌগিক সংখ্যা কত আছে? 15 আছে, আছে না? কারণ 15কে 3 দিয়ে ভাঙা যাবে এবং 5 দিয়ে ভাঙা যাবে। তাহলে 15 কি হয়ে গেল? এটা একটা যৌগিক সংখ্যা হয়ে গেল। হলো কি হলো না? আরেকটা আমি সংখ্যা লিখে দিলাম 18 না 16 লিখে দিলাম। কি লিখলাম? 16। তাহলে 16 কি হলো? যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা? হ্যাঁ, যৌগিক সংখ্যা। 16 কি হলো? একটা যৌগিক সংখ্যা, কারণ 16কে 8 দিয়ে ভাঙা যাবে, 4 দিয়ে ভাঙা যাবে, 2 দিয়ে ভাঙা যাবে। তাহলে কি হয়ে গেল? এটা যৌগিক সংখ্যা। হলো কি হলো না? আমি আরো লিখছি, ধরে লিখে দিলাম আমি এখানে 10 লিখলাম, 10কে ভাঙা যাবে, এটাও কি লিখলাম? যৌগিক সংখ্যা। আবার 21কেও ভাঙা যাবে, যাবে কি যাবে না? তাহলে 21ও কি হলো? যৌগিক সংখ্যা। বুঝতে পারছিস? আরো অন্য লিখে দিলাম, 35 লিখে দিলাম, লিখলাম, আবার লিখে দিলাম, আবার এখানে লিখে দিচ্ছি আমি 22 লিখে দিলাম, 22কেও কি ভাঙা যাবে। তাহলে দেখতো এগুলা প্রত্যেকটা জোড়া কি আছে? যৌগিক আছে না? এটাও যৌগিক, এটাও যৌগিক, এটাও যৌগিক, এটাও যৌগিক, এটাও যৌগিক, এটাও যৌগিক। আছে কি নাই বল?
আছে রে? তাহলে আমি তিনটা সেট করেছি বা তিন জোড়া করেছি, যারা কি আছে সবটা দুটা করে কি আছে যৌগিক সংখ্যা আছে, আছে কি নাই? এবারকে আমি হিসাব করে দেখবো এরা মৌলিক হলো কি হলো না। তো এবার 15 আর 16 কোনো নামতা আছে যে 15 আর 16 পাবো? সেই নামতাই নাই। তাহলে এটা কি হয়ে যাবে? পরস্পর মৌলিক হবে কি হবে না? মৌলিক হবে। তাহলে এটাও 10 আর 21 কোনো নামতাই আছে? এটাও কি হয়ে যাবে তাহলে? পরস্পর মৌলিক। এটাও কি হয়ে যায়? পরস্পর মৌলিক। এখানে আমাকে কি বলছে? এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তো আমি এখানে তিনটা উদাহরণ দিয়েছি, বইয়ে একটা উদাহরণ মাত্র দেওয়া আছে, আমি তিনটা উদাহরণ দিয়ে বুঝালাম। বুঝালাম কি বুঝালাম না? তো বোঝাতে পেরেছি সবাইকে ভালো করে? পারেনি? পেরেছি। তারপরে কি বলেছে? ছয়ের দাগ। কি বলছে? ছয় দাগ। ছয় দাগ কি বলেছে? নিচে পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু কত হবে বল? তাহলে এ দাগের কি হবে? পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু, মানে এগুলার গোসাগু কত হবে? দেখ, যখন এখানে পরস্পর মৌলিক সংখ্যা আছে না, আছে কিনা? যেরকম 5 আর 7 কি আছে? মূল কোনো কিছু দিয়ে ভাঙা যাবে? মৌলিক সংখ্যা মানে কোনো কিছু দিয়েই ভাঙা যাবে না। মৌলিক সংখ্যা মানে কোনো কিছু দিয়েই ভাঙা যাবে না। তাহলে কি দিয়ে ভাঙা যাবে? কেবল এক দিয়েই ভাঙা যাবে। তাহলে তাদের গোসাগু কি হবে? আমি বলেছিলাম যখন গোসাগু পড়াছিলাম, যে রোজ রোজ স্কুল যাবে তাকে আমরা গোসাগু বলবো, বলেছিলাম। আর এক হচ্ছে এমন একটা ছাত্র বা সংখ্যা যে ওই রোজ রোজ স্কুল যাবে, একদিনও বন্ধ করবে না, যত জোর বৃষ্টি হয়ে যাক, মাস্টার আসুক আর নাই আসুক, এক কিন্তু স্কুল যাবেই যাবে। ঠিক আছে? তাহলে এখানে কে গেছে? যদি 5 লিখি তার মানে লিখতে পারি না 5 গুণ 1 লিখতে পারি। 7 যদি লিখি তাহলে 7 গুণ 1 লিখতে পারি। তাহলে এক প্রথম দিন স্কুল গিয়েছে, আবার দ্বিতীয় দিন স্কুল গিয়েছে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু কত হচ্ছে আমার? এক। বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে এখানে লিখে দিতে হবে, কি লিখবো? পরস্পর পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু কি হবে? এক হবে। এক। আরে 5 আর 7 আমি বুঝানোর জন্য বলেছি, পাগল ধাত কোথাকার। তারপরে কি আছে? বিদাগের। বিদাগের কি বলেছি? কি বলেছে? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। একে কোনো কিছু দিয়ে ভাঙা যাবে? যাবে না। তো যাবে না তো কি করবে? দুটাকে গুণ করে দিব, তো লসাগু আমি পেয়ে যাব। তোকে বললো প্রশ্ন যে 5 আর 7-এর লসাগু বের কর। 5 আর 7-এর লসাগু। তো লসাগু কেমন করবো? এমন করে ভাঙতে হয় না? কোনো কিছু দিয়ে ভাঙা যাবে? যাবে না। তাহলে কি করতে হবে? লসাগু করতে হবে। 5 গুণিত 7 হয়ে যাবে, 35 হয়ে গেল লসাগু। তাহলে কি করলাম? আমি সংখ্যা দুটার গুণ করলাম। করলাম কি করলাম না? তাহলে কি হবে? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হয়ে যাবে? সংখ্যা দুটির গুণফল। তাহলে পরস্পর মৌলিক মৌলিক সংখ্যার লসাগু কি হবে? সংখ্যা দুটির গুণ ফল। ঠিক আছে? আমি যেভাবে উত্তর সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে করলাম কি না, এইভাবে যদি পরীক্ষার হলে করে দিস, আমেরিকার মাস্টার আসতে গেলেও কাটতে পারবে না। ঠিক আছে? তারপরে 7-এর কি আছে? এগুলা নিচের সংখ্যাগুলির এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গোসাগু করি। তো গোসাগু আমি শিখিয়েছিলাম, বাড়ির কাজ দিয়েছিলাম। কারা কারা পেরেছিস আর কারা কারা পারেসনি? পেরেছিস? ঠিক আছে, এটা আগে করে লে, তারপরে